হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 7টি। আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি? এই 7টি শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার উপর হজ ফরজ। এই 7টি শর্তের বাইরে যদি হয় তাহলে আপনার উপর হজ ফরজ নয়। এক নাম্বার, হজ ফরজ হওয়ার জন্য পূর্ববয় শর্ত আছে আপনার মুসলিম হতে হবে। কি হতে হবে? বাস্তবে একটি কথা বলি বাবা, কি হতে হবে? মুসলিম। কাফের, কোন মুশরিক, কোন বেদিনদের জন্য হজ ফরজ নয়। কেমন? আল্লাহ তাআলা কোরআনুল আযীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা তাওবা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। চিৎকার করছি আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। মসজিদে হারামের মধ্যে কোন মুশরিক, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ হজ আদায় করতে যেতে পারবে না, তাওয়াফ করতে যেতে পারবে না। কেননা ইন্নামাল মুশরিকুনা নাজাস, তাদেরকে আল্লাহ তাআলা নাপাক করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে দূরে সরার জন্য তাগিদ দিয়েছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে জানতে চাই, হজে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? একটু আওয়াজ করে কথা বলি না ভাই। হজে যাওয়ার জন্য পূর্ব শর্ত কি? কোন হিন্দু হজে যেতে পারবে কি যাবে না? কোন খ্রিস্টান হজে যেতে পারবে কি পারবে না? কোন নাসারা হজে যেতে পারবে কি পারবে না? কেন পারবে না সেটা আরেকদিন উত্তর দেবে। আজকে যদি সামনে কথা বলে কোন পয়েন্ট আমি অগ্রসর হতে পারবো না। তাহলে বলছিলাম হজ ফরজ হওয়ার জন্য পূর্বময় শর্ত হচ্ছে 7টি। এর মধ্যে এক নম্বর হচ্ছে মুসলিম হওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে হজ ফরজ হওয়ার মতো জ্ঞান লাভ হওয়া। হজ ফরজ হওয়ার মতো কি হওয়া? জ্ঞান লাভ হওয়া। 9 বছরের শিশুর উপর হজ ফরজ নয়, 5 বছরের শিশুর উপর হজ ফরজ নয়, 13 বছরের শিশুর উপর হজ ফরজ নয়। আপনি তখনই হজ আদায় করতে পারবেন যখন হজের সকল রুকুন, সকল বিধিবিধানগুলো আপনার মাথায় থাকবে, হজের সকল নিয়মাবর্তিতাগুলো আপনার মাথায় যখন থাকবে, তখনই আপনার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ। গরিব পরিবারের অনেক ছেলে কিংবা মেয়ে আছে, বাবার সাথে মায়ের সাথে নিকটবর্তী আত্মীয়দের সাথে ছোটবেলায় মক্কাতুল মুকাররমা সফর করে, মদিনা আল মুনাওয়ারা সফর করে মক্কাতুল মুকাররমাতে হজ করতে যায় কি যায় না? আপনাদের কাছে জানতে চাই, এই ছোট্ট যে নাবালক তার বাবার সাথে গিয়েছে, তার মায়ের সাথে গিয়েছে, তার কাছের কোনো মানুষের সাথে সে হজ করতে গিয়েছে, তার উপরে কি হজ ফরজ ছিল? না, হজ ফরজ ছিল না। যখন সে আবার প্রাপ্তবয়স্ক হবে তখন আবার তার পুনরায় কি করতে হবে? হজ আদায় করতে হবে। বিষয় কি না? তারপর হজের তৃতীয়তম শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া। কি মস্তিষ্ক হওয়া? কোন পাগল তার উপর হজ ফরজ নয়। অর্থাৎ আপনার মাথার যে একটি তার কাটা, ডানে আপনি যদি যাওয়ার কথা থাকে বামে চলে যান, বামে যাওয়ার কথা থাকলে ডানে চলে যান। আপনি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাধারণ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা আপনি করতে পারেন না, তাহলে আপনার উপর হজ ফরজ নয়। তাই সুস্থ মস্তিষ্ক যদি আপনি হন তাহলে আপনার উপর হজ ফরজ। হজের চতুর্থতম শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। কোন বয়স্ক হওয়া? অর্থাৎ একজন পুরুষ কিংবা একজন নারী যখন প্রাপ্তবয়স্ক হবে, অর্থাৎ অ্যাডাল্ট যখন হবে, প্রাপ্তবয়স্ক যখন হবে, তখন সে হজ করতে পারবে। তার আগে যদি হজ আদায় করে তার হজ ফরজ হবে না। এর বাবা মার সাথে সফর করা হবে, সওয়াব পাবে, কিন্তু ফরজ আদায়ের যে হুকুম রয়েছে সে বিধান সে পরিপূর্ণ পাবে না। তারপর পঞ্চম নাম্বার শর্ত আছে আজাদ হওয়া। এখন আজাদের সিস্টেমটা আমাদের সমাজে নাই কিংবা আমাদের রাষ্ট্রে নাই। অর্থাৎ আপনি কোনো মালিকানাধীনের কাছে আপনি দায়বদ্ধ, কোনো মালিকের কথা ছাড়া আপনি চলতে পারেন না। কোনো মালিক আপনাকে কন্ট্রোল করছে, তার কাছে আপনি জিম্মি হয়ে গেছেন, সে আপনাকে টাকা দিয়ে ক্রয় করে ফেলেছে, তার গোটা আপনার গোটা জিন্দেগি তার কাছে দায়বদ্ধ। এরকম ব্যক্তির উপরে কি নয়? হজ ফরজ নয়। সে মালিক থেকে কি হতে হবে? মুক্ত হতে হবে, আজাদ হতে হবে। আজাদ যদি হয় তাহলে সে কি করতে পারবে? হজ আদায় করতে পারবে। হজের ষষ্ঠ নাম্বার শর্ত হচ্ছে দৈহিক এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমি যে বলেছিলাম আপনার অর্থ আছে, আপনি হজ করতে পারবেন না যদি আপনি শারীরিকভাবে কি থাকেন? অসুস্থ থাকেন। আবার আপনি টাকা আছে, আপনার অসুস্থতার মধ্যে রয়েছেন, তাও আপনার উপর হজ ফরজ নয়। হজের 7 নাম্বার শর্ত হচ্ছে
হজের মাসের সময় আপনার হজ আদায় করতে হবে। ওই যে বলছিলাম হজের মাস কয়টি? 3টি শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাসে আপনি কোথায় সফর করতে হবে? কোথায়? মক্কাতুল মুকাররমায় সফর করতে হবে। আপনি যদি চিন্তা করেন সম্মানিত মাস রজব মাস, আমি রজব মাসে মক্কাতে যাব, হজ করে আসব, সম্ভব কি সম্ভব না? সম্ভব নয়। রমজান মাসে আমি মক্কাতুল মুকাররমাতে যাব, আমি হজ করে আসব, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব নয়। হজের জন্য অন্যতম 7 নম্বর শর্ত হচ্ছে হজের মাস হওয়া। তাহলে আমরা জানলাম হজের যে পূর্বতম শর্ত কয়টি? আওয়াজ তুলে কথা বলি, কয়টি? এই 7টি শর্ত যখন আপনি পূরণ করতে পারবেন তখনই আপনার উপর হজ ফরজ। চিৎকার করুন সুবহানাল্লাহ।